সময়ের সঙ্গে অনেক কিছু বদলালেও বদলায় না দেশ আর নিজের ভাষার প্রতি ভালোবাসা। ৭৪ বছর পেরিয়ে মহান ২১শে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস স্পষ্ট জানান দিচ্ছে ১৯৫২ সালের অস্তিত্বের অহংকার। রাজধানী থেকে কিছুটা দূরের পাড়া গাঁয়ে ভাষা শহীদদের স্মরণের কথা জানাচ্ছেন সোমা ইসলাম। ভাষা শহীদদের স্মরণের এই ছবি অনেককেই শৈশবের কাছে দাঁড় করিয়ে দেয়। রাজধানী থেকে অল্প দূরে বাউপাড়া গ্রামের টুসিদের কাছে ২১ মানেই ভোরবেলা বাড়ি পালিয়ে কুড়িয়ে নেয়া ফুল দিয়ে সালাম, রফিক, বরকত আর জব্বারদের জন্য শ্রদ্ধা। এই যে বাচ্চারা, এই তোমরা ফুল কুড়িয়ে কি করবা? শহীদ মিনারে দিব। কেন? ২১শে ফেব্রুয়ারি। বাড়ির লোক কি বলে দিয়েছে বাবা মা যে আজকে এসে সকালবেলা ফুল দিতে হবে? না, তাহলে এমনি দিছি আমরাই। মালা বানিয়ে এই শহীদ মিনার দিব। মুকুল মঞ্জুরির সৌরভ আর পলাশের রঙের ফাঁকে ভোরের আলো পেছনে ফেলে কাউলতিয়া গ্রামে সিরাজ মিয়া তখন ছোট ছেলে জাবের আলীর হাত ধরে এগিয়ে যায় শুনশান শহীদ মিনারের দিকে। হৃদয়ে তখন শ্রদ্ধা আর দেশপ্রেম। কেন খালি পায়ে শহীদ মিনারে আসতে হয় জানো? সম্মান। কাদের সম্মান? শহীদ মিনারের। ওরা আমাদের জন্য ভাষার জন্য প্রাণ দিছে, আর আমরা ওদের জন্য কিছুই করতে পারলাম না। এই সম্মান আমরা সামান্য বছরে একবার জানাই। কাউলতিয়া পার হয়ে মাস্টারবাড়ির পথে যেতে যেতে এই ছবিটা ২১-এর আরেক ভালোবাসা। কি করলা? ফুল ছিললাম, চুপ থাকেন, স্কুলে লই যাব। ভাষা শহীদদের স্মরণে মাস্টারবাড়ি এলাকার এই চিত্র দেখে নিশ্চয়ই মনে হচ্ছে সব মানুষের মনের কোণে যত্নে থাকে দেশ। ৭১-এ আমাদের এই স্বাধীনতা পেয়েছি, আর ৫২-তে আমরা বাংলা ভাষা নিয়ে যুদ্ধ করে বাংলা ভাষায় অর্জিত করে আমরা বাংলায় কথা বলতে পারতেছি। ভাষা মানে দেশ, আর দেশ মানে মানচিত্র। সেই মানচিত্র সালাম, রফিক, বরকত আর জব্বারদের। সোমা ইসলাম, চ্যানেল আই, ঢাকা।